দুইটা নিয়ে আসছে। কত চাইতেছেন ভাই দুইটা? 700 কেজি মুরগ। কেজি কেজি ওজন আছে কেজি 400 টাকা ভাইজানি যে ভাই দাম বলছে, কিন্তু উনি আরো 20 টাকা চাইতেছে। হ্যাঁ দাম গাছ না। আচ্ছা 20 মিনিট বুঝি না দেন, আর 10 টাকা দেন, বাইঙ্গা দিয়া দেখ দেন, লে দেন। কত দাম নিছেন এটা? কত দর্শক সেলুনে শেভ করতেছি, দেখেন শৈল তো। হ্যাঁ অনেক বড় বড় শৈল দর্শক দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক আজকে চলে আসছি বাহাইতলা বাজারে। এটি হালুয়াঘাট উপজেলার 1 নং ভবনপুরা ইউনিয়নে বাজারটি অবস্থিত। সপ্তাহে একদিনে বসে শনিবার সকাল থেকে এই হাটটা বেশ জমজমাট থাকে বিকেল পর্যন্ত। তো দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বাহাইতলা বাজার থেকে দেশীয় হাঁস মুরগি থেকে শুরু করে যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো দরদাম তুলে ধরার চেষ্টা করব। পাহাড়ি অঞ্চলের সীমান্তের কাছে রাস্তা দিয়ে চলতে চলতেই চোখে পড়ে সবুজের সমাহার। রাস্তার দুই পাশে সবুজের ধান ক্ষেত, পাশ দিয়ে ফুটে আছে বাট ফুল। সীমান্তে রাস্তা দিয়ে চলতে গেলে এই দৃশ্যগুলো প্রায়ই দেখা যায়। এমতো অবস্থায় ছুটে চলেছি পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাট বাঘাইতলা বাজারে। পাহাড়ি সীমান্তে এ অঞ্চলের দেশীয় হাঁস মুরগিগুলোর চাহিদা রয়েছে সারা বাংলাদেশে। দর্শক এই হলো বাঘাইতলা হাঁস মুরগির হাট। আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে দেশীয় হাঁস মুরগিগুলো বিশেষ করে রমজান মাসে ঈদের আগের একটা সপ্তাহে কেমন দামে বেচা কিনা হইতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে যে পাশে ভাইজানে বেশ কয়েকটা কিন্তু দেশি যে মুরগিগুলো আছে, সাথে মুরগও আছে, এই যে দেখেন নিয়ে আসছে। হঠাৎ করে ভাইজানে এই পাশে বসছে, ওইদিকে মনে হয় জায়গা নেই, ভাইজান বলতেছে জায়গা নেই। এই মুরগটা কেমন দাম উঠছে ভাইয়া? 700 পর্যন্ত। এটা তো কেজি 200-300 হইব। হ্যাঁ 1 কেজি প্লাস হইবে আর কি, 1 কেজি প্লাস হইবে। দেখেন 700 টাকার মধ্যে দাম হচ্ছে আজকে। দেশীয় যে মুরগি দেখেন, অনেকজনে কিন্তু মুরগি নিয়ে আসতেছে বাজারে। দেখেন দেশীয় মুরগি নিয়ে বসছে। ভাই দুইটা আনছেন নাকি? দর্শক দেখেন ভাইজানের পালা মুরগি নিয়ে আসছে, দুইটা নিয়ে আসছে। কত চাইতেছেন ভাই দুইটা? 700 টাকা। হ্যাঁ ভালো আছেন আপনি? দর্শক এই যে কাকাও আসছে এখানে, এই যে দুইটা নিয়ে আসছে। কত দাম উঠছে ভাই এইটা? কত দাম উঠছে আজকে? 500, 550, 600-র মধ্যে দাম উঠছে। দর্শক এই দেখেন মানে বাজারে মুরগি আসতে শুরু করতেছে। কত কইছে ভাই? 400 কইছেন? চাইছে কত? 20। দর্শক এই যে মুরগ কেজি কেজি ওজন আছে কেজি 400 টাকা ভাইজানি যে ভাই দাম বলছে, কিন্তু উনি আরো 20 টাকা চাইতেছে। হ্যাঁ আচ্ছা 20 মিনিট বুঝি না দেন, আর 10 টাকা দেন, বাইঙ্গা দিয়া দেখ দেন, লে দেন। দর্শক আমি বাইঙ্গা দিলাম 10 টাকা। 410 দেখেন। ভাই কি খাওয়ার জন্য নিবে? খাওয়ার জন্য নিবে। দর্শক পাশে যে কাকা নিয়ে আসছে একদম দেশি মুরগি। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই মুরগিগুলো কত করে চাইতেছেন? 400 টাকা হলে বিক্রি করবেন? হ্যাঁ এটি তো নতুন খায়া মানে ডিম দিবে। হ্যাঁ নতুন খায়া নতুন যে ধানটা আছে সেটা খাওয়ার পরে কিন্তু ডিমে এসে পড়বে এরকম। আর মুরগিগুলো কত করে চাইতেছেন?
400 করে হলে বিক্রি করবেন। এই পাশে বেশ অনেকগুলো আমার 500 টাকা দাম। আর এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? একটু বাড়তেছে, এক সপ্তাহ আগে মোটামুটি কম আছিল। আজকে বাজার কেমন আছে? আজকে বাজার কেমন আছে? মনে করে যে 480 থেকে মনে হয় 500 টাকা বিক্রি হইতেছে আজকে। 480 থেকে 500 টাকার মধ্যে আজকে বেচা কিনা হইতেছে কেজি ধরে। আবার গিরসের কাছে আবার 550 বিক্রি হইতেছে। গৃহস্থের কাছে একটু দামটা বেশি একটু বেশি হইতেছে। ঠিক আছে। এই যে পাশে দেখেন কাকা বেশ অনেকগুলো কিন্তু আছে। ছোট থেকে বড় মাঝারি টাইপের বেশ অনেক মুরগি কিন্তু আমরা এই বাজারে দেখতে পাচ্ছি নিয়ে আসছে। চীনা হাঁস থেকে পাতি হাঁস, রাজ হাঁসের বাচ্চা থেকে রাজহাঁস, কি নেই এই বাজারে? এই যে এখান থেকে কিন্তু মূলত হাঁসের বাজারটা বসে, আমি দেখাই একটু আপনাদের। বেশ কিছু হাঁস কিন্তু নিয়ে আসছে। কাকা হাঁস কিনছেন নাকি? কিনছেন অল্প? হ্যাঁ কিনছে অল্প। দর্শক এই যে পাশে চীনা হাঁসের বাচ্চা কিন্তু মিডিয়াম বাচ্চা। ভাই এটা নিছেন নাকি? দেখি দেখি একটু দেখি। কালার কত দাম নিছেন এটা? কত? আচ্ছা বাড়ির তো দিবেন কত? কয় টাকা? 700 টাকা দিয়ে 200 কেজি নিচে কুলে নিয়ে আসছে খালা। এই যে দেখেন অনেক সুন্দর, একদম অনেক সুন্দর একটা কালার, দুটোটাই হাসা। ভালো আছেন ভাইজান? এটি আপনার হাতের এগুলো দুইটা কত দাম চাইতেছেন? দুইটা হাসা 3500 টাকা দাম কিন্তু চাইতেছে। আজকে বাজারে দাম কেমন উঠছে? দাম ধরুন একটা কত দাম উঠছে? 2500-2600 জোড়া। 2500-2600 টাকা জোড়া। চমৎকার চীনা হাসা দেখেন, দুইটা হাসা নিয়ে আসছে সাদা কালার। আর বিশেষ করে সাদা কালো মিক্সের চীনা হাঁসগুলো বেশ দেখতে কিন্তু চমৎকার। যে পাশে কাকাও আরেকটা নিয়ে আসছে। এই হাঁসটা বেশ আরো একটু বড় দেখা যাইতেছে, একদম যারা ব্রিডিং করার জন্য নেবেন এই সাইজের হাঁসাগুলো একদম পারফেক্ট। যে কাকা নিয়ে আসছে। ভালো আছেন কাকা? একটাই আনছিলেন? হাসি দুইটা বিক্রি করে দিচ্ছেন। এই হাঁসা দাম কেমন উঠছে আজকে? 1350 পর্যন্ত দাম উঠছে। আপনার চাওয়া কত আছিল? আমি তো প্রথম দেখি 2500, এনা পরে শেষে 1500 কইছি। তাহলে না মানে 1500 হলে বিক্রি করে দিবেন। 1350 পর্যন্ত দাম উঠছে। এবার সে বেশ অনেক হাঁসের বাচ্চা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে রাজহাঁসের বাচ্চা, এই ভাইয়ের কাছে কিন্তু প্রচুর রাজহাঁসের বাচ্চা থাকে। যারা রাজহাঁসের বাচ্চা নিতে চান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। এখানে কিন্তু ভাইয়ের কাছে প্রচুর রাজহাঁসের বাচ্চা থাকে। দেখেন অনেক সুন্দর কালার, একদম সুস্থ সবল আমরা দেখতে পাচ্ছি। নিয়ে আসছি। এটি বয়স কত দিন হবে ভাই? একদিন বয়সের বাচ্চা এগুলো। ভাইজানের তো বাসা মনে হয় হালুয়াঘাট। দর্শক আমি ভাইজানের একটা ভিডিও করছিলাম ধারা বাজারে। আপনারা যদি ওই ভিডিওটা দেখে থাকেন, ওইখানে কিন্তু ভাইজানের নাম্বার আছে দেওয়া, মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপরেও আমি দিয়ে দিব। ভাইজানের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা রাজহাঁসের বাচ্চা কিন্তু আপনারা পাবেন, ছোট থেকে বড় সাইজ সব ধরনেরই পাবেন, তাই না ভাইয়া? এটি এগুলো কেমন দামে দিতেছেন আজকে? 370 টাকা পিস পাইকারি। দর্শক আমার মতে খুচরা 400 টাকা পিস বিক্রি করতেছে। আমার দেখা মতে আমার মনে হয় ভাইজানির সবচেয়ে অল্প দামে রাজহাঁসের বাচ্চা কিন্তু সেল করতেছে। দেখেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন তো কষ্ট করে। 019177 01917 90553। দর্শক এটা হইতেছে ভাইজানের পার্সোনাল নাম্বার। ওনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে রাজহাঁসের বাচ্চা নিতে পারবেন। দর্শক
বাগাইতলা বাজারে বিশেষ করে বেশ একটা চমৎকার শুটকি মাছ মহল রয়েছে, যেহেতু আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলার ভিতরে শুটকি মাছটা বেশ অনেক পপুলার। এখানে কিন্তু এই অঞ্চলের মানুষগুলো অনেক শুটকি মাছ কিন্তু পছন্দ করে। দেখেন এই পুরোটাতেই বেশ অনেকগুলো শুটকি মাছের দোকান রয়েছে। দেখেন ভাই কত আসছে ভাই এটা? ভাই কত আসছে ওইটা? 680 বর্তমান বাজেট আছে 680 করে। 680 করে ভাই বাজারে বিক্রি করতেছে এই বাগাইতলা বাজারে। আমি এই পাশ থেকে একটু দেখাই, এই পাশেও কিন্তু বেশ অনেক বড় বড় কিন্তু বাইক নিয়ে আসছে। তার আগে দেখেন এই পাশে ভাইজানে অনেক সুন্দর করে রিটা মাছ কিন্তু সাজিয়ে রাখছে। রিটার কেজি কত আছে ভাইয়া? 450। 450 দেশীয় চিংড়িটা কি পাওয়া যায় না? এখন নাই বর্তমানে, হ্যাঁ এখন নাই। দর্শক দেখেন এই পাশে মলা মাছ নিয়ে বসছে। মলা কত করে দিতেছেন ভাই? 50 গ্রাম 40। আর এই যে চান্দা 30 টাকা। 30 টাকা। ডোনা ইলিশটা কত করে আছে? 600 টাকা কেজি। এই যে দর্শক আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে বিশেষ করে এই লইট্টা মাছটা অনেক পছন্দ। কত করে দিতেছেন ভাই? লইট্টা মাছ 220 টাকা পোয়া। 220 টাকা পোয়া। 220 টাকা পোয়া। এখানে কিন্তু বেশ অনেকগুলো দোকান রয়েছে, আমরা এই বাগাইতলা বাজারে দেখতে পাচ্ছি। পরন্ত বিকেল হতে না হতেই ব্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি ও সমতলের গ্রামীণ হাট বাগাইতলা বাজার। পাহাড়ি অঞ্চলের এই হাটে পণ্যের বৈচিত্র্য রয়েছে। দাদা পেঁয়াজ কত করে দিতেছেন? পেঁয়াজ হ্যাঁ আজকে আমাদের কাছে ঈদ উপলক্ষে মাত্র 35 টাকা বোনাস। ঈদ উপলক্ষে 35 টাকা কেজি। 40 টাকা বেসন লাগে, আমরা 33 টাকা কিনা। 2 টাকা লাগবে দিতেছেন? হ্যাঁ 2 টাকা লাগবে। হ্যাঁ আর পেঁয়াজের একদম কিন্তু বাসা পেঁয়াজ, আসলে অনেক সুন্দর পেঁয়াজ। রসুন কত করে দিতেছেন দাদা? রসুন ছিল 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া। হ্যাঁ 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর 100 যারা নেয় কেজি তাহলে দেই 100 টাকা। 100 টাকা। হ্যাঁ জি দর্শক এই দেখেন দাদা বিক্রি করতেছে বাগাইতলা বাজারে। হ্যাঁ বড়ি আনছি। দর্শক এই যে দেখেন কাকা শুকনা বড়ই নিয়ে আসছে। হ্যাঁ শুকনা বড়ি। 1 কেজি করে মাপা? হ্যাঁ মাপা। 1 কেজি করে মাপা। দর্শক এই দেখেন কত করে বেচতেছেন কেজি? মনে করো 100 টাকা কেজি চলতাছি, কিন্তু আজ বাজারটা একটু কম। একটু ড্যাম একটু দেন। ভাইজান, মনে করো 2 কাকা কেজি কত 150 টাকা কইছে? করতেছে। দুইটা 150 করতেছে। 2 কেজি হ্যাঁ না 2 কেজি 150 করে বলছে। দর্শক 100 টাকা কেজি আসিল, কিন্তু আজকে একটু ড্যাম একটু ড্যাম। কম হ্যাঁ? দিয়ে একটু ড্যাম। কাকা কি আনছেন? এগুলো আনছেন করলা? হ্যাঁ পাশে দেখায় আপনাদের এই যে কাকা এই যে করলা আনছেন, হাফ কেজি করলা আনছে। দর্শক দেখেন আসলে কৃষকেরা দেখেন অল্প অল্প জিনিস তুলে বিক্রি করতে আসছে। কয় টাকা কেজি বেচতেছেন কাকা? এটা বেচা 40 টাকা কেজি, এটা 10 টাকা কেজি। 10 টাকা কেজি। হ্যাঁ 10 টাকা কেজি কাকা বেচতেছে। দর্শক এখানে টমেটো বিক্রি করতেছে। কাকা এগুলো চাষ করছিলেন? চাষ করছিল। দর্শক এই দেখেন কত করে বেচতেছেন কাকা? 10 টাকা কেজি। দর্শক এই দেখেন এটা কিন্তু সিজনের যে টমেটোটা আছে, মানে মেন সিজনের ওইটার পরে কিন্তু এটা করা হয়েছে। এখনো কিন্তু এই যে কাঁচা পাকা মিক্স আছে, এর আগের একটা চালান আছে সেটা কিন্তু উঠে পড়েছে। এটাও 10 টাকা কেজি ধরে বিক্রি করতেছে। অর্থাৎ এবার কিন্তু সব পণ্যেরই দাম কম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবারের এই রমজানে কিন্তু যারা মধ্যবিত্ত আছে মোটামুটি স্বস্তিতে কিন্তু বাজার করতে পারছে, তাই না? মোটামুটি নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ সুন্দর আছে, সবাই বলতেছে যে এভাবে থাকাটাই ভালো। ওই পাশ থেকে একটু মিষ্টি লাভের আপডেট আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। ওই পাশে ভাইজানি বিক্রি করতেছে, দেখি। আর দর্শক এই যে সাইজের লাউগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয়ে থাকে।
আর দেখেও কিন্তু উপর দিক থেকে দেখে মনে হইতেছে মিষ্টি হবে কাকা। হ্যাঁ? আর এই লাউগুলো না প্রচুর, আসলে আমি যেহেতু লাউ চাষ করি, কোনটা মিষ্টি হবে কোনটাই মিষ্টি কম হবে এটা কিন্তু আমি আসলে উপর থেকে দেখে বুঝতে পারি। যে যেটা করে ওইটার একটা অভিজ্ঞতা থাকে, তাই না ভাই? অভিজ্ঞতা থাকে। কত করে দিতেছেন ভাই এগুলো? এক একটা 40 থেকে 50, মানে ছোট বড় আছে, দামেরও একটু পার্থক্য আছে। এগুলো ভাই চাষ করছিলেন নাকি? চাষ করছিল দর্শক আমার মতো, আমিও কিন্তু মিষ্টি লাউ চাষ করছি। এই যে দেখেন ভাইজানেরা নিয়ে আসছে বাগাইতলা বাজারে। এই যে দেখেন এই লাউটা ছোট হলেও কিন্তু এই লাউটা কিন্তু খুব ই হবে। এই যে দেখেন এই ভাইজানের কাছে কিন্তু সব লাউই মিষ্টি হবে, একদম সুন্দর কালার। আমরা এই যে পাশ থেকে একটু দেখাই, এটাই হলো মূলত মেইন, বিশেষ করে বাগাইতলা বাজারের কাছে তৈরি তরকারি বাজারটা। এখান থেকে আপনাদের সামনে একটু তুলে ধরবো যে কেমন দামে বিভিন্ন ধরনের পণ্যগুলো বিক্রি হইতেছে, বিশেষ করে এই বাগাইতলা বাজারে। এখনো বাঁধাকপি আছে, আসলে বাঁধাকপি এখনো এসব অঞ্চলে কিন্তু পাওয়া যায়। বাঁধাকপির ভাই দাম কি বাড়ছে না ওই রকমই আছে? 30 টাকা পিস, 30 টাকা চাওয়া, 20-25 বেচা কিনা করতেছেন। হ্যাঁ, ধনিয়া পাতার আটি তো বেশ বড় দেখা যাইতেছে, এগুলো কত করে দিতেছেন? 10 টাকা আটি, 10 টাকা আটি, বেশ অনেক বড় কিন্তু আটি দিতেছে ভাইজান নিজের পাশে। আর বিশেষ করে পাট শাকটা কিন্তু নতুন বাজারে আসছে, এই যে এই পাট শাকটা নতুন আসছে। আটি কত ভাই এটা? 15 টাকা আটি। আগে 15-25 আসছিল, এখন 15 করে, এখন 15 করে। দর্শক দেখেন নতুন যেহেতু আসছে এটার একটু দাম বেশি। মিষ্টি আলু কত করে আছে ভাইয়া? 30 টাকা কেজি, 30-25 করে বিক্রি করতেছে। অর্থাৎ এ বাজার থেকে কিন্তু দর দামে কিন্তু পণ্য কেনা বেচা হয়। এদিকে কিন্তু বাজারে বেশ কয়েকটা চাল কুমড়া যে নিয়ে আসছে। কাকা আনছেন এগুলো? দর্শক দেখেন ছোট তুলে আসছেন কে? এটি আর বড় হবে না। হ্যাঁ, কত করে পিস দিতেছেন? 20 টাকা পিস। আর এই যে বড় সাইজের 30 করে। আর দর্শক দেখেন এই করলাটার কালারটা কি আসছে দেখেন, নতুন ডালের। চাষ করছিলেন নাকি ভাইয়া? হ্যাঁ, চাষ করছিল। দর্শক এই দেখেন কেজি কত করে দিতেছে? 50। অর্থাৎ ভালো জিনিসের দাম কিন্তু একটু বেশি। হ্যাঁ, বাজারে দেখলাম অন্যান্য করলা 40 টাকা করে দিতেছে, আর এই যে এটা দেখেন এটা 50 করে দিতেছে। তারপরেও মানুষে কিন্তু নিতেছে। কালারটা দেখেন বেশ একদম চমৎকার কালার কিন্তু বাজারে নিয়ে আসছে। এইটা বাগাইতলা বাজারে নিজে উৎপাদন করে নিয়ে আসছে। এখানে কিন্তু প্রচুর পণ্য আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছে গ্রামের কৃষকেরা। বিশেষ করে এখানের ম্যাক্সিমাম গৃহস্থরাই কিন্তু মাটি উৎপাদন করে পণ্য তারপরে এই বাগাইতলা বাজারে নিয়ে এসে বিক্রি করে। ভাইয়ের কি কাস্টমার নাই নাকি? হ্যাঁ, শেভ করা কত করে করেন? আসলে আমি এভাবে কখনো বইয়া শেভ করি না। এই যে কাকারা শেভ করতেছে, আমি আজকে নিয়ত করছি যে এখানে শেভ করবো। এই যে ভাই যেহেতু নীরবে বসে আছে। শেভ করা কত করে নেন? 30 টাকা করে। ভাই কত করে নিতেছেন? 30 টাকা, 40 টাকা, 50 টাকা। হ্যাঁ, দেখি ভাইজানের কাছ থেকে আজকে শেভ করব। আমি আসলে এভাবে কোনোদিন শেভ করি নাই, কিন্তু এই দৃশ্যটা হলো একদম প্রাচীন গ্রামীণ হাট বাজারের যে দৃশ্য, এখানে কিন্তু এসে আমরা দেখতে পারতেছি এখনও কিন্তু এই নরসুন্দরীরা গ্রামের হাট বাজারে মাটিতে বসে চুল শেভ করতেছে। দেখেন দর্শক, সেলুনে শেভ করতেছি, কিন্তু শেভ করতেছে। আমিও আজকে নোট করছি যে এই বাগাইতলা বাজারে খোলামেলা মাঠে বসে শেভ করবো। এটা আমার শখ, আজকে শেভ করবো। কাজ করে দেবে, শুধু শেভ করবো। দর্শক, এখানে মেন একটা সমস্যা হলো আয়না নেই, আসলে দেখার মতন কোনো সুযোগ নাই। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। মানে 2-4 মিনিটেই কিন্তু শেভ কমপ্লিট একদম। মানে এখানে যারা কাজ করতে আসে অল্প সময় নিয়ে কাজ করতে আসে, কেউ দাঁড়ায় না, যার ফলে একদম দ্রুত কাজ করতে হয়। এই দেখেন এই যে পাশে সবাই কিন্তু কাজ করতেছে। দেখেন শেভ করা
ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। বেতলা আর মাছ মহল দেখেন, এখানে কিন্তু অনেক মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা পুকুরের মাছ কিন্তু মির্কা কত করে দিতেছেন? মির্কা কত করে দিতেছেন? আর এই যে ছোট ট্যাংরাটা ভাই 250 করে, আর এই যে এটা 240 করে দিতেছে। প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 300 টাকা কেজিতে পাশেও প্রচুর মাছ কিন্তু এই যে নিয়ে আসছে। আমরা একটু দেখাই, দেখুন প্রচুর মাছ কিন্তু দেখতে পাচ্ছি। বাইতলা নিয়ে আসছে বিক্রি করার জন্য, যেহেতু বিকালে হাটটা জমে। এই পাশে দেখেন কাকা পাবদা নিয়ে আসছে। পাবদা কত করে দিতেছেন কাকা? 240 করে পাবদা। দুই পাশে পুকুরের মাছ। আমরা ওই দিক থেকে একটু দেখি যে কি কি মাছ নিয়ে আসছে। এগুলো কত করে দিতেছেন ভাইয়া? 350 করে দর্শক। আর দেশীয় মাছ ট্যাংরা মাছ নিয়ে আসছে বাজারে, বাইতলা বাজারে। যেহেতু বিকেলে এই হাটটা জমে, দেখেন বেশ জমজমাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইতলা বাজারটা। এখানে কিন্তু এখনো মাছ কিন্তু আছে। আমি এই যে পাশে দেখাই, এই যে পাশে বেশ বড় সাইজের কিন্তু তেলাপিয়া নিয়ে আসছে। তেলাপিয়া কত করে দিতেছেন ভাইয়া? এইগুলো 1.5 কেজি 200 টাকা কেজি। এই যে গ্লাস দিদি কয় কেজি নিছেন? 1 কেজি কত? 1 কেজি কত? 250 আমারটা কত? 2 কেজি 250। একদম মানে জেতা মাছ কিন্তু নিয়ে আসছে বাজারে বিক্রি করতেছে। দেখেন এই যে পাশে দেশীয় মাছ টাকি মাছ কাকা আনছেন এগুলো। একদম দেশি মাছ। কি দিয়া ধরছেন কাকা? মান্দার। আবার এই যে পাশে শৈল তো, হ্যাঁ অনেক বড় বড় শৈল দর্শক। দেখেন শৈলের কেজি কত করে চাইতেছে? 600 টাকা কেজি। আর এই যে টাকিগুলো 400 টাকা। টাকি 400 দর্শক দেখেন। আর এই যে বড় বড় শৈলগুলো 600 টাকা কেজিতে বাইতলা বাজারে বিক্রি করতে নিয়ে আসছে কাকা। এই যে মান্দার মাছ কিন্তু নিয়ে আসছে। এদিকেও কিন্তু প্রচুর মাছ নিয়ে বসছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক মাছ, বিশেষ করে চন্দনা, ইলিশ, জাটকা, এই প্রজাতির মাছগুলো ওইদিকে নিয়ে বসছে। এটি শিং না কয় কেজি? শিঙের সাইজ কি মাশাআল্লাহ, একদম মাগুর। মাগুরের মতো দর্শক। কেজি কত করে দিতেছেন ভাই? ভাই কেজি কত দিতেছেন? আরেকটা বলি দে। যেবা খাইতেছি নি বাদে দেবো। কি চুরকি রাতে 60 লাখ পড়তে যায় 60 লাখ। কেজি কত? না 400 করে 400 টাকা কেজি। দেখেন মাগুরের মতো। এইটা কি মাছ? শোল মাছ। হ্যাঁ, শিং মাছ খাইলেন। তাহলে 500 মাছ 400। দর্শক আজকে এই ছিল বাইতলা বাজার থেকে নিত্য পণ্যের দরদাম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। দর্শক রোজার মাসে আর বেশি কথা না বাড়িয়ে মোটামুটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।